রাতের জোছনায় ভরেছে মন, আর এই ঝিকিমিকি আলোয় উড়ে গেছে ঘুম। এমনই এক জায়গার খোঁজ পেয়েছিলাম আমি মৌসুনী আইল্যান্ডের বিচ ক্যান্ডি রিসর্টে। আমি আর ভাস্কর মৌসুনী আইল্যান্ডে যাই, আর এই সন্ধ্যাবেলায় সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে পেয়ে যাই বিচ ক্যান্ডি রিসর্ট। মানে এত সুন্দর সাজানো রিসর্ট আমি দেখলাম মৌসুনী আইল্যান্ডেই। আমি আর ভাস্কর মৌসুনী আইল্যান্ডের বিচ ক্যান্ডি রিসর্টে উঠছি ওপরের দিকে, কেন যেহেতু আমরা সমুদ্রের ধারে ছিলাম আর বিচ ক্যান্ডিটাই অনেকটাই উপরে। আর সামনে থেকে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা বিচ ক্যান্ডি রিসর্টটা কত সুন্দর। বিচ ক্যান্ডি রিসর্টে ঢুকেই প্রথমেই বাঁদিকে বারবিকিউ চিকেন হচ্ছে। এখানে সন্ধে হলেই বারবিকিউ চিকেনটা যারা করে তাদের ওখানে বসে থাকলে খুব সুন্দর লাগে। আর এখানেই পাশে দেখতে পাচ্ছ সি ফিশিং টেন্ট, একদম সমুদ্রের ধারে, একটা নিচে আছে একটা উপর দিকেও আছে। খুব সুন্দর একটা সাজানো গোছানো ক্যাম্প। তোমরা যারা এখনও আসোনি মৌসুনী আইল্যান্ডে আসো আর বিচ ক্যান্ডি রিসর্টে অবশ্যই থাকো, খুব সুন্দর লাগবে তোমাদের। আমরা এখন বিচ ক্যান্ডি রিসর্টের রিসেপশানে চলে এসেছি, আর রিসেপশানের সামনেই এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যারা আসতে চাও যোগাযোগ করতে পারো এই নাম্বারে। আশা করছি তোমাদের আনন্দ দেবে বিচ ক্যান্ডি রিসর্ট। এইগুলো হচ্ছে পাকা এসি যুক্ত ক্যাম্প, তোমরা এখানে আসতে পারো। আর আমরা এখানে ঘুরে ঘুরে দেখলাম খুব সুন্দর একটা জায়গা। আর এখানকার রিসেপশনের সাথে কথাও বললাম যে এখানকার ভাড়া কীরকম, টোটালটাই প্যাকেজটা আমাদের জানিয়েছিল। খুব সামান্য ভাড়ার মধ্যে তোমরা এখানে থাকতে পারবে। আর বিচ ক্যান্ডি রিসর্টের সামনের দিকে একটু এগিয়ে গেলেই এরকম একটা র্যাম্পের মতো জায়গা আছে, র্যাম্পে হেঁটে সামনে একটা জায়গা আছে, এখানে বসে সবাই আড্ডা আর কি মারছে বা দাঁড়িয়ে থাকছে। খুব সুন্দর একটা জায়গা, শান্তির জায়গা। তোমরা একবার মৌসুনী আইল্যান্ডে আসলে বিচ ক্যান্ডি রিসর্টে অবশ্যই এসো। আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি। তোমাদের এক একটা লাইক আমাকে আশীর্বাদ দেয়। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, অবশ্যই ভালো ভালো ভিডিও দেবো তোমাদের। তো চলো বিচ ক্যান্ডি রিসর্টের ভেতরটা একবার দেখে নিই। খুব সুন্দর সাজানো, এখানে লাইটে ভর্তি, আর সাথে আছে ডিজে গান। মানে এখানে নাচ গানের বা ভরপুর আনন্দ দেয় বিচ ক্যান্ডি রিসর্ট। এই এক একটা ঘর খুব সুন্দর সাজানো ভেতরটা। যেহেতু এখানে গেস্ট ছিল, আমরা ভেতরে ঢুকে দেখাতে পারলাম না যে ঘরগুলো কত সুন্দর সাজানো, তো বাইরে থেকে কিছুটা দেখা যাচ্ছিলো বলে আমরা বললাম। আর এখানকার যে রিসেপশনে আছে তারাও বললো যে ঘরগুলো খুব সুন্দর সাজানো আছে, যে তোমরা একবার আসলে দেখতে পারবে। তা আমরা অবশ্যই আবার একবার যাবো বিচ ক্যান্ডি রিসর্টে। তার সাথে তোমরা যদি অবশ্যই আসতে চাও তোমরা আসতে পারো বিচ ক্যান্ডি রিসর্টে। বিচ ক্যান্ডি রিসর্টে এরকম সামনে অনেক বড় জায়গা, তোমরা আনন্দ করতে পারো প্রচুর। আর এরকম টেন্ট আছে বা ক্যাম্প আছে, আর ক্যাম্পের ওপরেও ঘর আছে। মানে দোতলার একটা ক্যাম্প, খুব সুন্দর সাজানো গোছানো। আর তোমরা যারা কন্ট্যাক্ট করতে চাও এই নাম্বারে যোগাযোগ করে নাও অবশ্যই, তোমাদের টোটাল ডিটেলসে সব বলে দেবে এরা। আর এখানে অবশ্যই যারা আনন্দ করতে আসছো তাদের জন্য হুক্কা বারের ব্যবস্থা আছে, এখানে হুক্কাও হয়। এই হুক্কা বারেরও একটা চার্জ থাকে, খুব সামান্য। তোমরা এখানে হুক্কাও নিতে পারো আর সাথে বিচ ক্যান্ডি রিসর্টের আনন্দ উপভোগ করতে পারো। আশা করছি তোমাদের আনন্দ লাগবে আর খুব ভালোও লাগবে। একটা শান্তি নিরিবিলি পরিবেশ। মৌসুনী আইল্যান্ড সত্যি শান্তির একটা জায়গা। যারা একা আসতে চাইছো, একাকিত্ব থাকতে চাইছো, একা কাটাতে চাইছো সময়, তাদের জন্য তো অবশ্যই। আর যারা গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাইছো ডুয়েট, তাদের জন্য তো খুবই সুন্দর একটা জায়গা এই বিচ ক্যান্ডি রিসর্টটা। আর আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি, তো আমরা চলে আসলাম আমাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে যাব। তাই এটা বাইরে বেরোনোর রাস্তা, আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। এটা ভিতরে ঢোকার রাস্তা, যেহেতু সমুদ্রের ধার দিয়ে উঠেছিলাম, তাই এটা ভিতরে ঢোকার রাস্তা। তো আমরা এখান দিয়ে আবার বাইরে চলে যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে। ভিডিওটা আর বড় করলাম না বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা, বাই বন্ধুরা।